ফুল ঝাড়ু কেনার পর আপনারা কখনো ফুল ঝাড়ুতে এইভাবে তালা লাগিয়ে দেখেছেন? কেন আমরা ফুল ঝাড়ুতে তালা লাগাবো? চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস দেখে নিই। আশা করছি টিপসগুলি আপনাদের উপকারে আসবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের প্যাকেটে আমরা নানা রকম খাবার নিয়ে আসি, প্যাকেটের ওপরের দিকটায় মুখটায় দেখা যায় এইভাবে না আটকানো যায়। এর ফলে এইভাবে আটকে রাখলে ভেতরে হাওয়া বাতাস ঢুকতে পারে না, এমনকি আমাদের প্যাকেটের ভেতরে থাকা জিনিসটা ভালো থাকে। হয়তো প্যাকেটে থাকা খাবারটা খাওয়ার পর প্যাকেটটাকে ফেলে দিই, তো এটাকে না ফেলবেন না। আমাদের বাড়িতে যে মাছ থাকে, অনেক সময় দেখা যায় আমরা মাছ না কোনো কন্টেনারের মধ্যে রাখি। কন্টেনারের মধ্যে রাখলে অতিরিক্ত বরফ জমে যায়। তাই এই ধরনের যে প্যাকেটগুলো থাকে এর মধ্যে আমরা যদি মাছ, মাংস এই জাতীয় জিনিসগুলো ভরে রাখার পর এইভাবে মুখটাকে আটকে দিই, হাওয়া বাতাস ঢুকতে পারবে না, এমনকি মাছের মধ্যে বরফটা কম জমবে। আর এইভাবে রাখলে দেখা যায় যে মাছটা আমরা যখন বের করব খুব তাড়াতাড়ি বরফটাও ছাড়াতে পারবো। তাই ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। পরবর্তী টিপসটি চলুন আমরা তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে প্রেশার কুকার যখন আমরা রান্না করার জন্য ব্যবহার করি বন্ধুরা, অনেক সময় কি হয়, রান্না করতে যাব সেই মুহূর্তে দেখা যাচ্ছে সিটি উঠছে না, সাইড থেকে মানে ভেতরের হাওয়াটা, বাষ্পটা বের হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে হয়তো দোকানে যাওয়া সম্ভব নয়। তাই আপনারা কি করবেন, প্রেশার কুকারটা লাগিয়ে দেখবেন যে কোথা থেকে হাওয়া বের হচ্ছে। যেখান থেকে হাওয়া বের হচ্ছে সেই জায়গাটা এইভাবে কিছুটা আটা মাখিয়ে লাগিয়ে দেবেন। তারপর যখন সম্ভব হবে দোকানে নিয়ে গিয়ে প্রেশার কুকারের গার্ডারটা চেঞ্জ করে আনবেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো আছে, আমরা এই জুতোগুলোকে যখন ধুয়ে দিই, এই ধরনের জুতোগুলো শোকাতে দেখা যায় আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই একটি পলিথিন নিয়ে নিন। পলিথিনের সাহায্যে খুব সহজেই জুতো আপনারা শুকিয়ে নিতে পারবেন। পলিথিনের যেখানে ক্যারি করার জায়গাটা আছে সেই জায়গার মধ্যে জুতোটাকে এইভাবে দেখুন আমি উল্টো করে নিয়ে নিচ্ছি। এইভাবেই উল্টো করে আপনারা জুতোটাকে খুব ভালো করে সমান করে ঢুকিয়ে নেবেন। দেখুন এইভাবে সমান করে ঢুকিয়ে নেওয়ার পর পলিথিনের ওপরে এইভাবে আমি ক্লিপ লাগিয়ে দিয়েছি। তারপর যে কোনো জায়গায় দড়িতে যদি আমরা ঝুলিয়ে দিই, জুতোর মধ্যে যে জল আছে খুব তাড়াতাড়ি জলটা ঝরে যাবে, এমনকি আমাদের জুতোটা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় একটি একটি করে রুটি করতে গেলে অনেকটা সময় লাগে, তাই এইভাবে আপনারা একসঙ্গে 3টে রুটি বেলে নিতে পারবেন। দেখুন রুটি তৈরি করার আমি এখানে লেচি নিয়ে নিয়েছি। আমি কিন্তু একটার ওপর আর একটার মাঝখানে মানে আটা লাগিয়ে নিয়েছি। এইভাবে আটা লাগিয়ে নিয়ে আমরা যদি বেলি, একসঙ্গে আমরা 3 থেকে 4টে রুটি বেলে নিতে পারবো। এমনকি আটা লাগিয়ে নেওয়ার কারণে এই দেখুন লেগেও যাবে না, আর খুব সুন্দরভাবে আমরা রুটিটা বেলে নিতে পারবো। মানে আপনাদের যদি 10টা রুটি বেলতে হয়, 3বার বেললেই মানে 3টে রুটি বেলার সময়ে আপনাদের 10টা রুটি বেলা হয়ে যাবে। এইভাবে দেখুন কত সুন্দরভাবে আমি পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি, একসঙ্গে 3টে রুটি। আর যেহেতু আমি আটা লাগিয়ে নিয়েছিলাম তাই খুব সহজেই দেখুন রুটিগুলো আমার আলাদা হয়ে গেছে, লেগে যায়নি। তাই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করতে ভুলবেন না। অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা অনেকটা বড় একটি কুমড়ো নিয়ে আসি, কিন্তু পুরোটা কুমড়ো হয়তো আমরা রান্না করি না। কিছুটা রান্না করি আর কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু দেখা যায় কুমড়োটা রেখে দিলে না কাটা অংশটা কালচে হয়ে যায়, শুকিয়ে যায়। যখন আবার দ্বিতীয়বার রান্না করি বেশ কিছুটা অংশ আমাদের কেটে বাদ দিতে লাগে। তাই কাটা অংশে আপনারা এইভাবে সামান্য পরিমাণ তেল নিন, তেল নিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। এইভাবে যদি আপনারা কাটা অংশে তেল লাগিয়ে ফ্রিজের মধ্যে 1 মাস রেখে দেন তাও কালো হবে না, কাটা অংশটা শুকাবে না। পরবর্তী যে টিপসটি আছে চলুন আমরা দেখে নিই। অনেক সময় প্রেশার কুকারের যে হ্যান্ডেল থাকে একেবারে ঢেলা হয়ে যায়, আর এই ঢেলা হয়ে যাওয়া হ্যান্ডেলটা আমাদের দেখা যায় বাড়িতে হয়তো স্ক্রু ড্রাইভার হাতের কাছে থাকে না। এই ধরনের ছোট কাঁচি কম বেশি আমাদের প্রত্যেকের কাছেই থাকে। তাই আপনারা একটি ছোট কাঁচি নিয়ে নেবেন, আর ছোট কাঁচির সাহায্যে আপনারা কিন্তু
খুব দ্রুতই এইভাবে দেখুন, মানে যে প্রেশার কুকারে আপনাদের হ্যান্ডেলটা একেবারে ঢেলা হয়ে গেছিলো, সেই হ্যান্ডেলটাকে আপনারা টাইট করে নিতে পারবেন। দেখুন এইভাবে আমি ছোট্ট কাঁচিটা ব্যবহার করছি টাইট করার জন্য। টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না বন্ধুরা। আশা করছি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদেরও কিন্তু হাতের কাছে স্ক্রুড্রাইভার না থাকলে প্রেশার কুকারের হ্যান্ডেল ধরে কাজ করতে অসুবিধা হয়, সেই সমস্যাটা খুব সহজেই দূর হবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। দেখুন একেবারে কিন্তু টাইট হয়ে গেছে, যেটা একেবারে ঢেলা হয়ে গেছিলো, এমনকি নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছিল। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বেগুন নিয়ে। অনেক সময় দেখা যায় বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসি, দেখা যায় বেগুনটা আমরা বুঝতে পারি না, আর বেগুনটা যখন কাটি রান্নার জন্য একেবারে শক্ত বীজ হয়ে যায়। তাই যখন আপনারা বেগুন কিনবেন ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, হালকা করে হাত দিয়ে একটু চাপ দেবেন, যে বেগুনটা দেখবেন একেবারে নরম সেই ধরনের বেগুন কিনলে দেখবেন বাড়িতে এনে একেবারে কচি, আর হালকা দেখে বেগুন কিনবেন। আর এই দুটো টিপস অ্যাপ্লাই করবেন, দেখবেন বেগুন কিনে আপনারা কখনোই ঠকবেন না। বাড়িতে আনার পর কাটবেন, দেখবেন বেগুন আপনাদের একেবারে কচি আর নরম বের হবে। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় ব্যালন চাকে আমাদের এইভাবে আটা লেগে নোংরা হয়ে যায়, কিভাবে জলে ভেজানো ছাড়াই খুব দ্রুত পরিষ্কার করতে পারি। যখন ভাত রান্না করব, ভাতের হাঁড়ির ওপর এইভাবে ব্যালন চাকিটাকে একটু ধরলেই দেখা যায় ভাতের হাঁড়ির যে বাষ্পটা উঠবে না গরম, কয়েক সেকেন্ডের মধ্যেই যে আটা লেগে রয়েছে মানে ব্যালনে কিংবা চাকিতে, সেই আটাটা কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। এমনকি এই কাজটা কয়েক সেকেন্ডের মধ্যেই করে নিতে পারবো, জলে ভেজানোর প্রয়োজন পড়বে না। এইভাবে একটু ঘষে নেওয়ার পর চলুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাই। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছেন? ভালো লাগলে আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না। বাজার থেকে যখন আমরা নতুন ঝাড়ু কিনে নিয়ে আসি, এই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিই, দেখা যায় ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কারের পরিবর্তে আরও বেশি আমাদের ঘরটা নোংরা হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু বেড়ে যায় খুবই। তাই যখনই আপনারা নতুন ঝাড়ু কিনে আনবেন বাজার থেকে, এই কাজটি অবশ্যই আপনারা করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি একটি পলিথিন নিয়ে নিচ্ছি। পলিথিনই যে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নয়। এখানে আপনারা চাইলে ডাইরেক্ট মেজোর মধ্যে এই কাজটি করতে পারেন। এখানে আমি পুরনো একটি তালা নিয়ে নিয়েছি, তালার সাহায্যে দেখুন এইভাবে আমি ট্যাপ ট্যাপ মতো করছি। এতে কি হবে, নতুন ফুল ঝাড়ুর মধ্যে যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে, সেই ডাস্টটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। এই দেখুন এইভাবে অবশ্যই নতুন কিনে আনার পর এই কাজটি করবেন, দেখবেন আপনাদের খুব উপকার হবে। ঘর যে বারবার নোংরা হয়ে যেত না, সেই নোংরা হওয়ার থেকে আপনারা খুব সহজেই কিন্তু রেহাই পাবেন। দেখুন কি পরিমাণে ডাস্ট দেখতে পাচ্ছেন ঝাড়ুর মধ্যে ছিল। আপনারা কিন্তু এই কাজটি আবারও বলছি ডাইরেক্ট মেজোতে রেখেও করতে পারেন, তাতেও আপনাদের ফুল ঝাড়ুর মধ্যে যে ডাস্ট আছে সেই ডাস্টটা কিন্তু